খুলনা অঞ্চলের বিখ্যাত চুইঝাল দিয়ে আজকে আমি মাংস ভুনা করব। যারা একটু ভিন্নধর্মী মাংস ভুনা খেতে পছন্দ করেন তারা যদি এভাবে চুইঝাল দিয়ে মাংস ভুনা করেন তাহলে কিন্তু এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো আজকে আমি চুইঝাল দিয়ে মাংসটা কিভাবে ভুনা করব সেটাই করে দেখাবো। তো মাংস অনেকে অনেকভাবে বসিয়ে থাকেন, তো আজকে আমি মশলাটাকে কষিয়ে তারপর চুইঝাল দিয়ে মাংসটাকে ভুনা করব। প্রথমেই প্যানে হাফ কাপ তেল দিয়ে গরম করে নিলাম। এখানে 1.5 কাপ পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজটাকে একটু ভেজে নিব, নরম হয়ে গেলে তখন এর মধ্যে গরম মশলা দিয়ে দিব। তো দিয়ে দিলাম এলাচ এবং দারচিনি। তো এলাচগুলো আমি একটু ভেঙে ভেঙে দিয়েছি, আর দিয়ে দিলাম একটা স্টার অ্যানিস। তো এখন পেঁয়াজটাকে ভেজে এর মধ্যে 1 টেবিল চামচ আদা রসুন দিয়ে দিলাম। আদা রসুনটা এখন কিছুক্ষণ ভেজে নেব। যখন আদা রসুন থেকে একটা সুন্দর স্মেল বের হবে তখন এখানে আমি পানি দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আমি 1 টেবিল চামচের মতো লবণ দিয়েছি। আর এখানে এখন মশলাগুলো অ্যাড করে দিব। 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1.5 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়েছি, আর দিয়েছি 1.5 টেবিল চামচ গরম মশলার গুঁড়া। এখন মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিব। অল্প একটু পানি দিয়ে দিব, তা না হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। তো আপনারা চাইলে এই মাংস ভুনাটা কিন্তু হাতে মাখিয়েও রান্না করতে পারেন। মাংসটা যখন মশলাটা কষানো হয়ে যাবে তখন আমি এখানে মাংসটা অ্যাড করে দিলাম। এখানে আমি 1.5 কেজির মতো হাড় এবং মাংস সহ নিয়েছি। তো এখন মাংসটাকে খুব সুন্দর করে মশলার সাথে কষিয়ে নিব। ঢেকে রান্না করব। ঢাকা দিয়ে দেওয়ার এক পর্যায়ে কিন্তু মাংস থেকে অনেকটা পানি বের হবে। তো ওই পানি দিয়েই আমি মাংসটাকে একদম 80% মতো সিদ্ধ করে নিব। তো বারবার কিন্তু ঢাকা দিয়ে রান্না করছি, আর মাংসটাকে প্রায় একটু পরপর নেড়ে দিব। আবার নেড়ে না দিলে কিন্তু নিচে লেগে যাবে। আপনারা এভাবে মাংস ভুনা করে সব কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন। ভাত, রুটি, পরোটা, খিচুড়ি, পোলাও সব কিছুর সাথেই এই মাংস ভুনাটা খেতে অসম্ভব মজার হয়। তো মাংসটাকে আমি মোটামুটি একদম ভালো করে কষিয়ে নিয়েছি। যখন একদম পুরোপুরি কষানো হয়ে যাবে, তেলটা এরকম উপরে উঠে আসবে, তখন আমি এর মধ্যে গরম পানি অ্যাড করব। একদম অল্প পরিমাণে গরম পানি অ্যাড করছি। 2 কাপের মতো এখানে পানি যোগ করলাম ঝোলের জন্য। এখন আমি এখানে আগে থেকে ছিলে ধুয়ে রেখেছি আলু দিয়ে দিব, কারণ আমার বাসায় আলুটা সবাই মাংস পছন্দ করে। আর এখানে চুইঝাল নিয়েছি, যেহেতু চুইঝালটা ডিপে ছিল তাই এরকম কালো হয়ে গেছে। এখন আমি চুইঝাল এবং আলুটা দিয়ে মাংসটাকে একদম পুরোপুরি রান্না করে নিব। ঢেকে রান্না করব 20 থেকে 25 মিনিটের মতো। বেশিক্ষণ রান্না করা লাগবে না, আলুটা সিদ্ধ হলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। এখানে নামানোর আগে জিরা গুঁড়ো দিয়ে দিলাম। এই জিরা গুঁড়োর জন্য কিন্তু মাংসের টেস্ট এবং স্মেল দুটোই ভালো আসবে। তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে।